আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিনা ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করেন। এখন সেই ফটোগুলো আপনি কি করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এখন যদি আপনি নর্মালি যে ফটোটা ক্লিক করেন সেই ফটোটাই যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে না। তো অবশ্যই যে ফটোটা আপনি ক্লিক করেছেন সেটাকে এডিট করতে হবে। এখন এডিট করার জন্য কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার জন্য প্রয়োজন সেটা আপনার জানা নাই। সো হে গাইস, মাই নেম ইজ আকাশ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকস্টক ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো টপ 3 বেস্ট ফটো এডিটিং অ্যাপ নিয়ে। তো যদি আপনি কোনো ফটো এডিটিং অ্যাপ খুঁজছেন যে আপনার ফটোটা এডিট করার জন্য, সো অবশ্যই আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো চলো না আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট। সো নাম্বার ওয়ানে যে অ্যাপ্লিকেশনটি রেখেছি, এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লাইটরুম মোবাইল। সো অবশ্যই আপনারা জানেন যে লাইটরুম মোবাইল দিয়ে কেমন ফটো এডিটিং করা সম্ভব। সো লাইটরুম মোবাইল দিয়ে কিন্তু আপনি আপনার ফটোর যে আছে সেটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো কিন্তু খুব ইজিলি এডিট করতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি আমার এই ফটোটাকে একটু এডিট করবো, যেখানে আমি এটার এক্সপোজার কম বেশি করতেছি, প্লাস এটার কন্ট্রাস্ট কম বেশি করতেছি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট, শ্যাডো, অনেকগুলো টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনি ছবিটাকে জাস্ট অ্যামেজিং করতে পারেন। আর লাইটরুম মোবাইল যে জিনিসটা সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে এর মিক্সার টুল। মিক্সার টুলটি ব্যবহার করে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেগুলো মানে যদি রেড থাকে তাহলে সেটাকে মানে অন্যান্য কালারে চেঞ্জ করে দিতে পারেন। সো মিক্সার টুলের জন্য কিন্তু লাইটরুম মোবাইল খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর 99.9% যারা মোবাইল ফটো এডিটর আছে তারা লাইটরুম মোবাইল অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করে। সো যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য প্রোভাইড করা থাকলো। তো অবশ্যই একবার হলেও আপনি লাইটরুম মোবাইল ব্যবহার করবেন। যারা ফটো এডিটিংয়ের জন্য বেস্ট একটা অ্যাপ্লিকেশন খুঁজছেন তাদের জন্য আমার মতে লাইটরুম মোবাইল একটা বেস্ট চয়েস হতে পারে, মানে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হতে পারে। সো নাম্বার 2 যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্ন্যাপসিড। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি ব্যবহার করে আপনার ফটোকে জাস্ট অ্যামেজিং একটা ফটো এডিট করতে পারেন। তো এখানটাও আপনি কিন্তু আপনার ফটোর কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো কিন্তু এডিট করতে পারেন, যেমনটা আপনারা দেখতেই পারতেছেন। সো এখানটা আপনি আপনার ফটো কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইট এবং আরও অনেকগুলো টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনার ফটোকে জাস্ট অ্যামেজিং একটা লুক নিয়ে আসতে পারেন। আর এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে মজার যে অপশনটি আছে সেটা হচ্ছে সিলেক্টিভ টুলস। তো সিলেক্টিভ টুলটা আপনি ব্যবহার করে আপনি কোনো একটা সাবজেক্টের সিলেক্ট করে সেখানকার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন কিন্তু এডিট মানে সেইখানকার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এডিট করতে পারেন। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 99.9% মোবাইল ফটো এডিটরগুলো ব্যবহার করে। তো এই অ্যাপ্লিকেশনটারও কিন্তু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো। আর এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো টুলস আছে যেগুলো ব্যবহার করে কিন্তু আপনার ফটোকে জাস্ট অ্যামেজিং একটা লুক নিয়ে আসতে পারেন। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আপনারা। তো আমাদের লিস্টের লাস্ট নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে স্কেচবুক। তো আপনারা সকলে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলোই ফটো দেখে থাকেন যেখানে ফটোর যে ফেসটা থাকে সেটা কিন্তু অনেক স্মুথ হয়ে থাকে। তো মূলত স্কেচবুক এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ব্যবহার করে কিন্তু ছবির ফেসগুলো কিন্তু স্মুথ করা হয়। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ব্যবহার করে আপনার ফেসের কিন্তু স্মুথ করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকে মনে করেন যে ইউজ করেন কঠিন। আমিও যখন ফার্স্ট টাইম ইউজ করছিলাম তখন আমাকে মনে হয়েছিল যে এটা অনেক কঠিন, বাট আপনি যখন এই অ্যাপ্লিকেশনটার কোনো একটা টিউটোরিয়াল দেখবেন, তারপর নিজে যখন ট্রাই করবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা কতটা ইজি। তো এই অ্যাপ্লিকেশনটারও কিন্তু ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো, তো অবশ্যই চেক আউট করবেন। তো আপনারা কেউ যদি এই অ্যাপ্লিকেশনটা যদি ব্যবহার করতে অনেক প্রবলেম হয় বা এই অ্যাপটা ব্যবহার করতে আপনারা বুঝতেছেন না যে কীভাবে কী করবেন, তো এটা যদি আপনি জানতে চান বা কোনো একটা টিউটোরিয়াল চান এই অ্যাপ নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নিয়ে আসবো আপনাদের জন্য এটা টিউটোরিয়াল। তো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ব্যবহার করবেন। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 99.9% মোবাইল ফটো এডিটর ব্যবহার করে থাকে, এডিটরগুলোও কিন্তু ব্যবহার করে থাকে। তো ভাই ব্রাদার, এই ছিল টপ 3 বেস্ট ফটো এডিটিং অ্যাপ। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দিবেন একটি লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকস্ট্রক।